আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাচ্ছে ইরান। জানাজায় অংশ নেবেন কোটি মানুষ। তেহরানে অর্ধশতাধিক দেশের প্রতিনিধি। আমন্ত্রণ পায়নি ইউরোপীয় দেশগুলো। ইসলামাবাদে আলোচনায় মধ্যস্থতাকারীদের হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের। হুমকি সত্ত্বেও দেশের স্বার্থে অংশ নেন তারা, দাবি আরাকচির। প্রত্যাখ্যান তেল আবিবের। কিয়েভের পর ইউক্রেনের সুমি ও খার্কিভেও রাশিয়ার ব্যাপক ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 4, আহত 6। পোল্যান্ড আক্রমণের পরিকল্পনা মস্কোর, ওয়াশিংটনের সতর্কবার্তা। ঢাকা বেইজিংয়ের কৌশলগত পদক্ষেপে নজর ভারতের, পর্যবেক্ষণে তিস্তা মহাপরিকল্পনা ও অর্থনৈতিক করিডোর। ব্রিফিংয়ে জয়সওয়াল। যুদ্ধ বিমান কেনার আলোচনায় দৃষ্টি। অগ্নি পরীক্ষা পার করে হাফ ছেড়ে বাঁচল আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই কেপ ভার্দের। মেসির নৈপুণ্যে 3-2 গোলে জিতে শীর্ষ 16তে আলবেচেলেস্তারা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। 37 বছরের নেতৃত্বের অবসান, কিন্তু অশ্রু আর স্মৃতিতে এখনও অম্লান আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরান থেকে মাশহাদ, শেষ বিদায়ের প্রতিটি পথ পরিণত হচ্ছে শোক, শ্রদ্ধা আর বিশ্বাসের মহাসমুদ্রে। প্রয়াত সাবেক সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় 1 কোটিরও বেশি মানুষ অংশ নেবে বলে আশা করছে প্রশাসন। 50টিরও বেশি বিদেশি প্রতিনিধি দল শ্রদ্ধা জানালেও ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি তেহরান।